আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে ওই যে যে পিকচার বা এখানে যে কোনো কিছু হতে পারে, এখানে হচ্ছে পিকচার হতে পারে অথবা হচ্ছে কোনো পেজ হতে পারে, এখান থেকে আমরা ক্রস রেফারেন্স চেক করে নিতে পারি। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা মেইলে যাই, কিছু মেইলে থেকে আচ্ছা এখন আমরা হচ্ছে এখন এখান থেকে মেইলের কিছু কাজ আছে, এখান থেকে কিছু দেখি। এখানে কিছু অ্যাডভান্স লেভেলের বলতে হচ্ছে এখানে কিছু এক্সেলের কাজ আছে। তো এক্সেলের কাজগুলো আমরা হচ্ছে আজকে একটু কিছুটা দেখব, বাকিটা হচ্ছে এক্সেলে গেলে আমরা হচ্ছে ওটার ফুল বিস্তারিতটা শিখব। প্রথমে হচ্ছে আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে এনভেলপ অ্যান্ড লেবেল মেইলিং এ থেকে। এনভেলপটা হচ্ছে আমাদের কখনো কোনো চিঠি আসে না, চিঠির উপরে নাম থাকে না যে হচ্ছে কে পাঠাইছে এবং কার কাছে আসছে, এরকম কিছু অ্যাড্রেস নাম থাকে না। জি থাকে। তো এইটাকে হচ্ছে চিঠির যে খামটা সেটাকে হচ্ছে এনভেলপ বলে। তো এই যে এনভেলপটা আমরা হচ্ছে চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে এখান থেকে কিন্তু ম্যানুয়ালি টাইপ করেও কাজ করতে পারি। যেমন এখানে দিলাম ধরেন হচ্ছে নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা এইখান থেকে আমরা ম্যানুয়ালি টাইপ করে প্রিন্ট করতে পারি, অথবা এটা আমাদের হচ্ছে এখানে অটোমেটিকও ক্রিয়েট করা যাবে। যেমন আমরা এখানে যখন এনভেলপে ক্রিয়েট করব, এনভেলপে ক্রিয়েট করলে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, আমাদের এটা কোথায় ডেলিভারি হবে সে ধরেন আমরা এখানে একটা দেই, সে যাবে ওর কাছে, এন্টার দিলাম, ওর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কি, সে ধরেন তারপরে হচ্ছে ফোন নাম্বার হচ্ছে যে কোনো একটা দিলাম। তো এটা হচ্ছে ওর ডেলিভারি, আমাদের হচ্ছে এটা যাবে হচ্ছে ডেলিভারিতে। তারপরে হচ্ছে রিটার্ন, যদি আমরা চাই যে হচ্ছে এটা যখন ও রিসিভ করতে পারবে না কোনো কারণে, তাহলে হচ্ছে এটা ডেলিভারি কোথায় হবে, রিটার্ন কোথায় আসবে, তো এখানে হচ্ছে আমাদের রিটার্ন অ্যাড্রেসটা দিতে হবে। এখানে রিটার্ন অ্যাড্রেসটা হচ্ছে যেটা আমাদের দরকার, যেখানে হচ্ছে ফেরত চলে আসবে আমার নিজস্ব অ্যাড্রেস। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমাদের এখানে রিটার্ন চলে আসবে। আমরা এখন এটা ক্লিক করে যদি এখন প্রিন্টে প্রিন্ট করি, যদি ওকে দেই, তাহলে হচ্ছে আমাদের এখানে এটা প্রিন্ট হয়ে যাবে। সেভ করলে সেভ হয়ে যেত, সেভ দেয় না, আবার লেখ। যাই হোক, এইখানে হচ্ছে আমরা যে চাই এখান থেকে হচ্ছে অ্যাড টু ডকুমেন্ট, আমরা চাইলে এই যে টেক্সট এখানে অ্যাড করছি না, চাইলে এটা ডকুমেন্টে অ্যাড করি করতে পারি, অথবা এইখান থেকে হচ্ছে প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার আগে হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রপার্টিসে হচ্ছে গিয়ে প্রপার্টিস না, এখানে অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের হচ্ছে এনভেলপের সাইজ দেখাবে। আমাদের বাজারে অনেক প্রকার এনভেলপ পাওয়া যায়, হচ্ছে এখানে হচ্ছে কত সাইজের আমরা নিতে চাচ্ছি, এখানে সাইজ দিয়ে দিব। যেমন হচ্ছে এখানে সাইজ 10, এই সাইজ 10 এর সাইজ কত, 4.5 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি। আবার এখানে অনেক প্রকার সাইজ আছে, আমাদের যে সাইজটা দরকার এক্স্যাক্ট ওই সাইজটা নিতে পারো। A4 আছে, যে সাইজটা আমাদের, যে খাম আমাদের যে রকম আছে, যে খামটা আছে ওই খামেরই হচ্ছে সাইজ দিয়ে আমরা এখানে প্রিন্ট করতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে 4.5 বাই 9.5 ইঞ্চি, এখানে হচ্ছে দেখাবে কীরকম হবে। আমরা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস এইখান থেকে চাইলে ফ্রম লেফটে যদি আমরা চাই হচ্ছে
স্কেলিং করতে পারি। আমরা এর আগে ইয়া শিখছি না, মার্জিন দেয়া, এখানে দেখাবে কোথায় হবে। আমরা চাইলে এগুলা চেঞ্জ করে দিতে পারি। যেমন হচ্ছে আমরা যে লেফটে দিলাম, তারপর হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, আমাদের হচ্ছে রিটার্ন কই থেকে আসবে, যেমন লেফটে টপের কোনখানে থাকবে এটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। দিয়ে ওকে দিলাম, দেওয়ার পর হচ্ছে অ্যাড টু ডকুমেন্ট দিলে তখন হচ্ছে আমাদের কি একটা এনভেলপ হয়ে যাবে। যে সাইজটা আমাদের হচ্ছে এটা ক্রিয়েট করে আমরা হচ্ছে প্রিন্ট করলে এটা হচ্ছে আমরা যে এনভেলপ আছে আমাদের ওইখানে হচ্ছে প্রিন্ট করতে পারবো প্রিন্টারে দিয়ে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এটা তো আমরা এভাবে না করে আমরা তো এমনিতে চাইলেও ওটা লেফট হ্যাঁ, অ্যালাইনমেন্ট লেফট করে দিলেও তো হয়তো। অ্যালাইনমেন্ট লেফট করে দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই, যেটা যেটা সুবিধা মনে হয়। জি আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে লেভেল। লেভেলটা হচ্ছে আমরা যদি এরকম কোনো অ্যাড্রেস থাকে যেগুলো হচ্ছে আমাদের অনেক প্রকার অনেকগুলা ইয়াতে হচ্ছে খামের মধ্যেই বসাইতে হবে, আমরা লিখে না দিয়ে চাচ্ছি যে হচ্ছে প্রিন্ট করে ওইটা স্টিকার হিসেবে ওখানে বসাই দিব। অনেকগুলা লাগবে, যেমন হচ্ছে সিয়াম হোসেন সাইদপুর নীলামারি, এই যে এইটা এতটুকু আছে, এতটুকু চাচ্ছি আমরা হচ্ছে স্টিকার হিসেবে প্রিন্ট করে এটা হচ্ছে যে কোনো অনেকগুলা খামে আমরা ইউজ করব। সেক্ষেত্রে কি করব হচ্ছে লেভেল ক্রিয়েট করব। লেভেলে ক্লিক করলাম, ক্লিক করে এতটুকু চাচ্ছি হচ্ছে ক্লিক করে আমরা হচ্ছে এখানে দেখাবে হচ্ছে অপশন, তারপরে আমরা আমাদের অপশনে যাব। অপশনে গিয়ে এখানে হচ্ছে কত মানে কতগুলো চাচ্ছি আমরা, 30 পার পেজ, এক পেজে 30টা হবে। আবার যদি বেশি দরকার পড়ে 1 or 2, অথবা আমরা চাচ্ছি যে হচ্ছে এক পেজে ওই যেটা আমরা টাইপ করছি এটা হচ্ছে এক পেজে 30টা লাগবে, 30 পার পেজ। ওকে প্রেস করলাম, প্রেস করে ও নিউ ডকুমেন্ট দিলাম। তাহলে হচ্ছে আমাদের কি হবে, ওই যে অ্যাড্রেসটা ক্রিয়েট করছি না, ওই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের এক পেজে 30টা আসছে। আমরা এখন এটা প্রিন্ট করে তারপরে কেটে আমাদের হচ্ছে এনভেলপের উপরে স্টিকার হিসেবে বসাই দিতে পারি। জি এটা হচ্ছে লেভেল ক্রিয়েট করা। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যদি এরকম কখনো দরকার পড়ে, যেমন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন একটা, সে ধরি আমাদের অ্যাপ্লিকেশন আছে একটা, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে অনেক জায়গায় পাঠাই দিব, অনেকগুলো কোম্পানিতে পাঠাই দিব। এটাকে আমরা এখন সবগুলাই আমরা চাচ্ছি যে হচ্ছে কি অ্যাপ্লিকেশন একটা ডিফল্ট হিসেবে অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এগুলোর হচ্ছে যেমন সে ধরি জ্যাবের একটা অ্যাপ্লিকেশন, জ্যাবের অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি করব, আমার একটাই আমার যে ইয়েটা আছে এটাই সেন্ড করব হচ্ছে ধরেন বিভিন্ন প্রকার কোম্পানিতে, আর বিভিন্ন প্রকার কোম্পানির অ্যাড্রেস, তারপরে হচ্ছে কোম্পানির নাম, তারপরে এই যে কোম্পানির কোথায় কাকে দিচ্ছি, এগুলো কি এক থাকে? না ভাই, এগুলো আলাদা আলাদা থাকে। এগুলো অবশ্যই আলাদা আলাদা হবে। তো আমরা যদি এরকম চাই যে হচ্ছে সবগুলো হচ্ছে একটাই ডকুমেন্ট, আমি সবগুলাই একবারে ক্লিক করে হচ্ছে সবার কাছে পাঠিয়ে দিব, এইরকম যদি চাই তাহলে হচ্ছে কি করব, মেইলে যাব, মেইলে গিয়ে স্টার্ট মেইল মার্জ। আমরা হচ্ছে কি করতে চাচ্ছি এখানে, মেইল মার্জের মধ্যে আমরা চাচ্ছি হচ্ছে কি একটা লেটার ক্রিয়েট করব, তাই না? আমরা চাইলে এখান জি থেকে ভাই। হচ্ছে এনভেলপও ক্রিয়েট করতে পারবো, লেবেলও ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে এখন বর্তমানে হচ্ছে দেখি হচ্ছে কি একটা লেটার দিয়ে, প্রথমে হচ্ছে লেটার দিলাম, লেটার এরকম আসছে। সে ধরেন আমরা এখানে মার্জিন টার্জিন আগে থেকেই নিয়ে নিলাম, যে ধরেন মার্জিন আমার হচ্ছে 1 1 থাকবে সব দিকে, আর পেজটা থাকবে হচ্ছে A4, ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা পেজ সেটআপ করে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি লিখলাম এখানে টু, তারপরে ধরেন এখানে কি দ্য জেনারেল ম্যানেজার, তারপরে এখানে হচ্ছে কোম্পানির নাম থাকবে, কোম্পানির অ্যাড্রেস থাকবে, দুইটা জায়গা রাখলাম। তারপর হচ্ছে এখানে কি সাবজেক্ট, সাবজেক্ট দিলাম ধরেন কি অ্যাপ্লিকেশন,
এখানে জাস্ট একটা দিলাম চক, এটাকে একটু বোল্ড করি, তারপরে একটা টেক্সট লাগবে না, বডিতে টেক্সট কিছু দেওয়ার জন্য ধরেন এটা আমাদের এটা হচ্ছে আমাদের মেসেজ অ্যাপ্লিকেশনের বডি লিখলাম। তারপরে হচ্ছে এখানে ইয়োর যেটা দেই আর কি, নিজের নাম টাম যেটা আছে আর কি দিয়ে, এখন আমরা এই যে একটা ফরম্যাট ক্রিয়েট করছি না, এই ফরম্যাটটা কি, এখন এই যে জেনারেল ম্যানেজার আছে, তারপর হচ্ছে এইখানে হচ্ছে কোম্পানির শুধু নাম চেঞ্জ হবে, চাইলে এখানে ইমেল অ্যাড্রেসও দিতে পারি। এখন এই যে অ্যাপ্লিকেশনটা, এখন এরকমও হতে পারে যে হচ্ছে এইখানে ডিয়ার স্যার বা ম্যাডাম দিতে পারি, স্যার ডিয়ার দিলাম, ডিয়ার দিয়ে এখানে স্যার অথবা ম্যাডাম যে কোনো একটা হবে, তাই না? এটা আমরা একটা ফরম্যাট ক্রিয়েট করছি, এটা আমরা একটা ফরম্যাট ক্রিয়েট করছি। ফরম্যাটে হচ্ছে আমরা চাচ্ছি যে হচ্ছে এটা 100টা কোম্পানিকে পাঠাই দিব, 100টা কোম্পানিকে। এখন আমাদের কি করতে হবে, ধরেন এখানে যে একটা প্রাণ আরএফএল পাঠাবো, বা হচ্ছে বেক্সিম কোটেক্স, এরকম অনেক প্রকার কোম্পানি আছে, এগুলোকে পাঠাই দিব। তাহলে কি প্রতিটা টাইপ করে করে আমরা আবার লিখে প্রিন্ট করব? না, দরকার নাই। এটা হচ্ছে শর্টকাট করা যাবে। শর্টকাট করার জন্য কি করতে হবে, এই যে আমরা ফরম্যাটটা করছি, এখান থেকে মেইলে যাব, মেইলে গেলে সিলেক্ট রিসিপিয়েন্টস এখানে দিয়ে হচ্ছে নিউ টাইপ নিউ লিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের এতগুলো লাগবে না, তাহলে হচ্ছে কাস্টমাইজ কলামে দিব। কাস্টমাইজ কলামে দিয়ে হচ্ছে প্রথমে কি লাগবে, যে হচ্ছে টাইটেল আমাদের লাগবে না, টাইটেলটা আমরা এখান থেকে ডিলিট করে দেই। ফার্স্ট নেম লাগবে, যদি লাস্ট নেম দরকার হয় লাস্ট নেম দিব, কোম্পানি নেম দিব। অ্যাড্রেস লাইন 1 হলেই হয়, আমাদের 2 এর দরকার নাই, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে সিটি যদি দরকার পড়ে সিটি দিব, আমাদের অ্যাড্রেস যেহেতু আছে এখানে আমাদের সিটি আলাদা করে দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। স্টেটের দরকার নাই, এটাও ডিলিট করে দিলাম। জিপ কোডের দরকার নাই, এটাও ডিলিট করে দিলাম। আমি জাস্ট একটা ফরম্যাট দেখাচ্ছি আর কি। ইমেল যদি দরকার হয় দরকার না থাকলে দিব না। ওয়ার্ক ফোন দিব না, যেটা যেটা লাগবে না ওটা ওটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব আর কি। আচ্ছা, আমাদের এই কয়েকটা হলেই হয়ে যায়, তাই না? এখন আরেকটা আছে হচ্ছে আমাদের নতুন আরেকটা লাগবে, সেটা হচ্ছে অ্যাড স্যার না ম্যাডাম। ডিআর লাগবে না, রিনেম দেই। এটা হচ্ছে ডিআর হিসেবে আমরা একটা করছিলাম, জাস্ট এটা দিলাম আর কি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কয়েকটা টাইপ করছি, এখানে হচ্ছে এখন বিভিন্ন প্রকার কোম্পানির নাম দেবো। যেমন হচ্ছে প্রথমে কি দিব, আরএফএল দিলাম। লাস্ট নেম যদি দেওয়ার দরকার পড়ে গ্রুপ দিলাম ধরেন। তারপর হচ্ছে কোম্পানি নেম, হচ্ছে কার কাছে পাঠাচ্ছি এটা নাম দিব, সে ধরেন হচ্ছে কার কাছে দিব, ধরেন হচ্ছে দিদারের কাছে পাঠাচ্ছি। লাস্ট নেম হচ্ছে যে কোনো একটা দিলাম। কোম্পানি নেম কোন কোম্পানিতে আছে, সে ধরেন আরএফএল আছে। তারপর অ্যাড্রেস লাইন, এটা কোথায়, সে ধরেন ঢাকা দিলাম। এখন এটা কে, যেহেতু সেলে, তার মানে হচ্ছে এটা কি স্যার দিব। তারপরে এখান থেকে কিবোর্ডে ট্যাব প্রেস করলে হচ্ছে আর একটা অপশন আসবে, সে ধরেন এখানে দিলাম যে লাস্ট নেম এ গ্রুপ কি, এটা কি দেই,
দু একটা কোম্পানির নাম বলেন তো। মেক্সিমকো, বেলজিয়ামকে দিলাম, এটা কোথায়? ধরেন ঢাকা। এটা খুলনা দেই। তার এটা কি, যেহেতু এটা মেয়ে তাহলে সেটা ম্যাম দিলাম। তারপর আবার ট্যাপ প্রেস করলাম। এইখানে হচ্ছে আর কি টাইপ করে নিব। আচ্ছা, এখানে হচ্ছে যতগুলো থাকবে আমরা ততগুলো হচ্ছে এন্ট্রি করে নিব। এখানে যদি 1000 থাকে 1000টা এন্ট্রি করব, এতটুকু এন্ট্রি করতে তো সমস্যা নাই। দিয়ে ওকে প্রেস করব। ওকে প্রেস করলে হচ্ছে আমাদের এটা সেভ করতে হবে। কোথায় সেভ করব? সে ধরেন আমরা এই ডকুমেন্টটা সেভ করতেছি হচ্ছে ডকুমেন্টে, ডাউনলোডে যাই। ডাউনলোডে গিয়ে এইখানে হচ্ছে যে কোনো একটা হচ্ছে ডাটা দিয়ে সেভ করলাম। কোম্পানি ডাটা দিলাম। কোম্পানি ডাটা দিয়ে সেভ করলাম। এটা করছি না? জি ভাইয়া। অ্যাপ্লিকেশনটা কই? এই যেখানে করছি, এখানে জেনারেল ম্যানেজার দরকার নেই, যেখানে নাম দিব আমরা, নামে থাক। এখানে ফার্স্টে কি দেব হচ্ছে নাম। ও এটা আমরা এই সরি, আমার ভুল হয়েছে কি, এটা হচ্ছে আমরা ওই ডকুমেন্টে না করি এই ডকুমেন্টে করছি। আচ্ছা, এটাকেই কপি করি। কপি করি ওই ডকুমেন্টে নিয়ে যাই। এই ডকুমেন্টে নিয়ে এসে শেষে যাই। আচ্ছা, এগুলো ডিলিট করে দিই, দরকার নেই। ফার্স্ট পেজে আসলাম, পেস্ট করলাম। এইখানে হচ্ছে কি কোম্পানির হচ্ছে কার কাছে পাঠাচ্ছি, তাই না? প্রথমে ট্রু এর মধ্যে কার কাছে পাঠাচ্ছি, এখানে হচ্ছে আমরা কি ফরম্যাটটা করছি, তাদের লিস্ট এখানে এন্ট্রি করছি। এন্ট্রি করার পর এখানে কি ইনসার্ট ফিল্ড, মার্কস ফিল্ড, এখানে কি ফিল্ড এড করব? ফার্স্ট নেম। ফার্স্ট নেমের পরে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আবার ইনসার্ট ফিল্ডে থেকে লাস্ট নেম দিব। তার নিচের লাইনে কি থাকবে? কোম্পানি নেম থাকবে। কোম্পানি নেম দিলাম, তারপরে আবার এন্টার দিলাম। আবার এন্টার দিয়ে হচ্ছে কি দিব? কোম্পানির অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে আর কি করছিলাম, ডিআর করে সারা না ম্যাডাম, এই যে ডিআর এর এইখানে আসলাম। আসার পর একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এখান থেকে ডিআর দিব। এইখানে আমরা একটা ফরম্যাট করছি না? আমাদের বেসিক ফরম্যাট কি ছিল? টু ছিল, সাবজেক্ট ছিল, তারপরে হচ্ছে বডি ছিল। এই যে আমরা এইগুলো করলাম একটা ফরম্যাট, এইখান থেকে আমরা যদি এখন প্রিভিউ দেই, এখন দেখেন প্রথমে আছে কি দিদার। ফার্স্টে আমাদের কি ছিল? দিদার ছিল। সেকেন্ডে ছিল দিদারের সাথে স্যার, ঢাকা আরএফএল যেটা ছিল। তারপরে হচ্ছে সেকেন্ডে যদি যাই হচ্ছে যে এলিয়াসমিন ছিল, বেক্সিমকো ছিল খুলনা, এখন এখানে ছিল। যেহেতু এটা মেয়ে তাহলে হচ্ছে এটা ম্যাম চলে আসছে অটোমেটিক। তারপরে 3 নম্বরে গেলে এখানে স্যার আসছে। অর্থাৎ এই যে আমরা ডিফল্ট হিসেবে একটা করলাম, আমরা টাইপ করছি কি একটা, করছি না? জি। এখন এইগুলা যদি আমাদের সবগুলাই দরকার পড়ে, তাহলে এইখান থেকে আমরা একটা টাইপ করে অনেকগুলো এইভাবে নিতে পারি। আর ফিনিশ দিয়ে আমরা যদি এখানে যদি প্রিন্ট করতে যাই সবগুলাই, প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে হচ্ছে আমরা এখানে যদি 100 দেখুন কতগুলো, সবগুলাই প্রিন্ট করব। এইটার মধ্যে যদি না করতে চাই তাহলে হচ্ছে সবগুলাই করব। আর যদি কারেন্ট রেকর্ড অর্থাৎ এখন যেটা দেখতেছি যদি চাই এটাকে প্রিন্ট করতে পারবো, অথবা ফ্রম দিয়ে কোনখান থেকে কোনখান পর্যন্ত প্রিন্ট করব এইটা এখানে। যেমন যদি থাকে এখানে ধরেন 100টা আছে, আমরা চাচ্ছি যে 50 থেকে 100টা, তাহলে এখানে 50 দিব, এখানে 50, এখানে হচ্ছে 100। 50 থেকে 100 নাম্বার যেগুলো থাকবে ওগুলো সবগুলাই প্রিন্ট হবে। চাইলে প্রিন্ট করতে পারি, অথবা আরেকটা আসে ফিনিশ ম্যাক্রোতে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। এখানে আমরা একটা ফরম্যাট করছি না? এখন যদি আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দেই,
দিয়ে অল দিলাম, অল দিয়ে ওকে দিলাম। এখানে হচ্ছে আমার কি সবগুলাই আসছে, দেখেন যতগুলা করছিলাম সবগুলাই হচ্ছে অটোমেটিক চলে আসছে। এখানে একটা আসছে, এখানে আরেকটা আসছে, এখানে। ভাইয়া হচ্ছে প্রিন্ট দেওয়ার সময় তো আলাদা আলাদাই বের হবে তাই না হ্যাঁ, প্রিন্ট সবগুলা? দেওয়ার সময় আলাদা আলাদাই বের হবে, সবগুলাই আলাদা আলাদা বের হবে। এটা জাস্ট আমরা মানে এ, অনেকগুলো ইয়ে একসাথে লেখার ধরেন ফরম্যাট। একটা কোম্পানি, একটা কোম্পানি, তুমি ধরো একটা এইচআর ডিপার্টমেন্টে আসো, তোমার এখন অনেকগুলো এমপ্লয়ি আছে, সবগুলোকে একটা লেটার পাঠাতে হবে। জি। And এই লেটারটা কি তুমি এখন সবাইকে লিখে লিখে একবারে একটা একটা করে লিখবে আর পাঠাই দিবা? ওইটা তো অনেক সময় সাপেক্ষ হয়ে অনেক যাবে। সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু তোমার কোম্পানির যে এমপ্লয়িগুলো আছে ওগুলো ডাটা তোমার কাছে আছেই, জি। ওই ডাটাগুলো দিয়েই তুমি চাইলে হচ্ছে এইখানে একটা ডিফল্ট ফরম্যাট ক্রিয়েট করে চাইলে ওগুলাই এক্সিস্টিংগুলাই ডকুমেন্ট এখানে একবার টাইপ করে সবগুলাই একসঙ্গেই সেন্ড করে দিতে পারো। জি। এটাই হচ্ছে মেইল মার্জের কাজ। জি আবার ভাইয়া। এখানে আমরা শিখলাম কি নতুন ডাটা রেকর্ড করার জন্য, তাই না? রেকর্ড করে আবার যদি এক্সিস্টিং কিছু থাকে, যে হচ্ছে আমাদের হচ্ছে এই যে কোম্পানির এক্সেল ফাইলে করা আছে, আমরা চাইলে সেটা কোনখানে আছে এক্সেল ফাইলটা, ওখান থেকে এই যে কোম্পানি ডাটা এখান থেকেও নিতে পারি, অথবা আমাদের এক্সেলে করা আছে সে ধরে আমরা এখন এক্সেলে চলে যাই। এক্সেল আছে কি না, এখানে এক্সেল আছে, আমাদের এটা এক্সেল না? জি ভাইয়া। আচ্ছা, এটা এক্সেল। এক্সেলের মধ্যে আমরা প্রথমে কি দিলাম হচ্ছে নেম দিলাম, তারপর হচ্ছে ডেজিগনেশন দিলাম, ডেজিগনেশন দিলাম, কোম্পানি দিলাম, কোম্পানি, তারপরে অ্যাড্রেস। আচ্ছা, এই কয়েকটা আমরা দিলাম, ঠিক আছে? আমরা চাইলে বাড়াই নিতে পারি। এখন এখানে নাম দিলাম, সিএম হোসেন, ডেজিগনেশন হচ্ছে কি এক্সিকিউটিভ, কোম্পানি, গ্রুপ, অ্যাড্রেস হচ্ছে, তারপরে আবার দিলাম হচ্ছে এমডি দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা হচ্ছে একটা কতগুলো থাকবে এটার কোনো নির্দিষ্ট নাই। ডাটা শিট নামে সেভ করলাম হচ্ছে ডকুমেন্টের ভেতরে, করছি না এটা? সে ধরেন আমরা এটা একটু ডিজাইনও করি, ডিজাইনের পার্টটা যদিও এটা এখন না, পরে আমরা শিখব। আচ্ছা, এটা আমরা হচ্ছে আমরা সেভ করলাম, করে আবার এটাতে আসলাম, সে আবার এটা বাদ দেই, নো দেই, আমরা আবার আমার যেটা ফরম্যাটে করছিলাম এখান থেকে ডিলিট দেই, নো দেই। আমরা এখানে একটা ফরম্যাট করছি না, জি ভাইয়া। এই ফরম্যাটে হচ্ছে আমাদের হচ্ছে ওটাকে নিয়ে আসবো, যেগুলো টাইপ করছি ওগুলো নিয়ে আসবো। এখান থেকে কি করার জন্য প্রথমে হচ্ছে এখানে আসবো, সিলেক্ট রিসিপিয়েন্ট দিলাম, এখান থেকে ইউজ এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেখানে সেভ করছিলাম ওইখানে যাব, যাওয়ার পর হচ্ছে কি ডাটা শিট নামে সেভ করছিলাম, তাই না? এই যে ডাটা শিট, এক্সেল একটা ফাইল ক্রিয়েট করছিলাম যে হচ্ছে আমাদের কোম্পানির, আমাদের কিছু কোম্পানির ইয়া দেয়া আছে, ওগুলোর হচ্ছে
শিট আমাদের কাছে আছে, ওটাকে ওপেন করব এখান থেকে। এইখানে হচ্ছে ওই শিটের মধ্যে কতগুলা শিট আছে এটা দেখাবে। ওই এক্সেল ফাইলের মধ্যে 3টা শিট আছে। আমাদের যে ফাইলের কাজ করছি আমরা ওই ফাইলটা যেমন শিট 1 এর মধ্যে করছিলাম, ফার্স্ট র অফ ডাটা কন্টেন্ট দি কলাম হেডার, এইটা টিকমার্ক থাকলে হচ্ছে আমাদের এখানে কি করছিলাম, প্রথমে যেটা ফার্স্ট র ছিল এখানে কি নাম, ডেজিগনেশন, কোম্পানি, এটা তো আমার দরকার নাই, এটা তো হেডিং, তাই না? এই হেডিং এর আন্ডারে হচ্ছে আমাদের এইগুলো আছে। তো এটার জন্য হচ্ছে ফার্স্ট র এটা আমাদের ক্লিক করতে হবে, যেমন ওটা হেডার হিসেবেই থাকবে, দিয়ে ওকে প্রেস করব। আমাদের এটা কি লোড হয়ে গেছে, এইখানে যতগুলো আছে যতগুলো থাকবে এখানে লোড হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের এখানে ইনসার্ট ফিলে যাব, ইনসার্ট ফিলে গিয়ে নেম, এখানে নেম দিলাম, এন্টার দিলাম। তারপর হচ্ছে ফিল্ড ডেজিগনেশন, এখানে ডেজিগনেশন দিলাম, আবার এন্টার দিলাম। তারপর হচ্ছে কোম্পানি, এখানে কোম্পানি দিলাম, এন্টার দিলাম, অ্যাড্রেস দিলাম। এই যে আমরা একটা ফরম্যাট করছি না, করার পর আবার মেইলে গেলাম, আবার সেম জিনিস, এখান থেকে রিভিউ দিব, আমাদের সব কিছু চলে আসবে। সিএম হোসেন, এক্সিকিউটিভ, প্রাণ আরএফএল, ঢাকা বাংলাদেশ। আবার নেক্সটে যাব, নেক্সটে আসবে। এইভাবে যে কোনোখানে ডকুমেন্টের যে কোনোখানে দরকার ওইভাবে আমরা এটা ক্রিয়েট করতে পারবো। একটা ফরম্যাটই বিভিন্ন প্রকার বিভিন্ন জনের নামে আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এটা যে শুধু এইখানেই হতে হবে এমনটা না, ডকুমেন্টের যে কোনোখানে আমরা এইভাবে লিঙ্ক করে দিতে পারি। তারপর এখানে ফিনিশে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল অথবা প্রিন্ট, যেটা আমাদের দরকার এটা ক্লিক করলে, যেটা আমাদের দরকার সব কিছু নিয়ে ওকে প্রেস করলে হচ্ছে সবগুলোই আমাদের চলে আসবে। খুব ইজি না? জি ভাইয়া। আচ্ছা, এই ছিল হচ্ছে মেইল মার্জের কাজ। আর রিভিউতে কিছু আছে, এটা হচ্ছে গ্রামারলি চেক, যেগুলো আমরা করি না, যেমন এখানে একটু ভুল দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা এখান থেকে গ্রামার চেক করতে পারি। আমাদের যদি দরকার পড়ে এটা নিতে পারি, অথবা ইগনোরও করতে পারি। চেঞ্জ দিলে চেঞ্জ, ইয়োর, ইয়োর থেকে ইয়োর, এ হচ্ছে গ্রামার চেকটা আমরা এখান থেকে করতে পারি। এখানে আর খুব বেশি কিছু কাজে লাগবে না এখান থেকে। তারপর হচ্ছে আমরা যদি চাই এখান থেকে কোনো কমেন্ট দিতে চাইলে এখান থেকে কমেন্ট দিতে পারবো। এখানে ক্লিক করলাম যে এটা হচ্ছে আরও, ওই যে আমরা ফুটনোট কিছু দিছিলাম না, ওই টাইপেরই কিছু হচ্ছে নোট যদি দিতে চাই তাহলে এখান থেকে নোট দিলে হচ্ছে এগুলো সাইড আকারে দেখায়। এইটার মধ্যে এই ডকুমেন্টগুলো এগুলো দিলে হচ্ছে খুব একটা ভালো যে দেখায় ডকুমেন্টটা এমনটা না, এই কেমন জানি উল্টাপাল্টা কাজ করে। এখানে খুব একটা কাজ হবে না। এবারে প্রিভিউ গেলে প্রিভিউ, আর যদি ডিলিট করার দরকার পড়ে ক্লিক করে ডিলিট করে দিব। এখানে এটার খুব একটা কাজ নাই, এটাতে কাজে লাগবে না এটা কখনো। আমাদের এখান থেকে কাজে লাগবে হচ্ছে এইখানে এই এনভেলপ ক্রিয়েট করা, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালিও করতে পারি। আর এখানে সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে ডিফল্ট হিসেবে এই যে মেইল মার্জ করা, এটা কাজে লাগবে। আর এখানে রেফারেন্স থেকে এগুলো সবগুলাই কাজে লাগবে। আর ভিউ থেকে হচ্ছে ম্যাক্রোটা কাজে লাগবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এগুলাই হচ্ছে, আর এখানে দেখানোর মতো তেমন কোনো কিছু নাই। অ্যাডঅনসের মধ্যে কিছু থাকে না এখানে হচ্ছে, যদি আমাদের কোনো হচ্ছে প্লাগইনস ইউজ করি, এই প্লাগইনসগুলো কি পরবর্তীতে আমরা জানবো। প্লাগইনস যদি কিছু ইউজ করি তাহলে হচ্ছে আমরা এখানে শো করবে, এখানে খুব বেশি ওগুলো ইউজ হয় না। এখানে যেহেতু আমাদের এখানে বিজয় ক্লাসিক দিয়ে কাজ করতেছি এই জন্য বিজয় ক্লাসিক কনভার্টারটা আছে। আচ্ছা, এই ছিল আজকের